আমিনুর রহমান রিলু ভাইয়ের সাথে কি অনাকাঙ্ক্ষিত ঘটনা হয়েছে, চাঁদাবাজির ঘটনা হয়েছে, আমরা স্পষ্ট করে আপনাদেরকে বলেছি। আমরা এটাও বলেছি যে আমরা যখন প্রশাসনের সাথে যোগাযোগ করি, প্রশাসন লোককে পাঠিয়েছে, কিন্তু তারা এটা লিখিত একটা অভিযোগ দিয়েছে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করার জন্য। তারা তদন্ত করে এটা ব্যবস্থা নেবে। আমরা এখন এই লিখিত অভিযোগটা লিখেছি, আমরা প্রশাসনকে দিব। আমরা দেখব তারা কত দ্রুত কিভাবে আইনানুগ ব্যবস্থা নিতে পারে, সেটা আমরা আমাদের জায়গা থেকে দেখব। আর ভাই, আপনারা ওনাকে আপনাদের জায়গা থেকে ছিলেন, উনি নিজেও বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত এবং উনি আপনাদের সাথে সুপরিচিত। উনি সাংবাদিকতার সাথেও কিছুটা যুক্ত ওনার ভাষ্য অনুযায়ী। তো উনি নিজেও ভিতরে গেছিলেন, সাংবাদিক না, বিএনপি তো করে, এটুকু তো রাজি, বিএনপি তো হ্যাঁ ঠিক আছে। তো উনি আমাদের সাথে ভিতরে গেছিলেন, আমরা ওনাকে সাথে নিয়ে কথা বলছি এবং উনি ওনার জায়গা থেকে নিচে বলুক যে আপনারা এখানে কিছু লোকজন, ভাই আমাদের কাছে সবকিছুরই ডকুমেন্ট আছে, কার আইডি থেকে কি লাইভ হচ্ছে, হেডলাইনটা কি, কার মানে কোন ওই পেজ থেকে কি লাইভ হইতেছে, হেডলাইনটা কি, আপনারা হেডলাইন কি লিখতেছেন, সবই রেকর্ডেড। আমরা মেইন স্ট্রিম মিডিয়ার যারা আছেন আপনাদেরকে এখানে আমরা ধন্যবাদ জানাই, আপনারা কষ্ট করে হলেও আসছেন। কিন্তু কিছু এই ধরনের পেজ এবং আইডি আপনারা কি প্রোপাগান্ডাটা ছড়াইতেছেন, এটা সময় সাক্ষী হয়ে থাকবে। এইভাবে এই প্রোপাগান্ডাগুলোর কারণে এখানে হয়তো এক দুইজন ছড়াইতেছেন, কিন্তু আমি ওই এক দুইজনের উদ্দেশ্যে বলতে চাই যে এই প্রোপাগান্ডাগুলোর কারণে ধীরে ধীরে ফ্যাসিস্ট তৈরি হয়। কোনোদিন আপনাদের কাছে থেকে আমরা রাজনৈতিক পক্ষপাতমূলক আচরণ চাই না। আমরা মেইন স্ট্রিম মিডিয়াকে ওইভাবে চাই যেই রকম করে মেইন স্ট্রিম মিডিয়ার সত্যটা ক্যারি করা উচিত, তা না করে আপনারা নিজেরা একটা সিদ্ধান্ত নিয়ে পক্ষপাত দুষ্ট হয়ে কয়েকজন আছেন এখানে যারা তাদের জায়গা থেকে লাইভ করতেছেন, স্টেটমেন্ট দিতেছেন। ভাই, আপনি ভিতরে গিয়ে কয়টা টাকার বস্তা দেখছেন? আসলে এই ধরনের কোনো জিনিস আমি ভিতরে গিয়ে পাইনি। ও একা বললে তো হবে না ভাই, কে তো একা বললে হবে না। আমি যাইতে চাইছি, আমাকে যাইতে চাইনি। কে বলতেছেন? আমি বলতেছি ভাই। আপনাকে কেন যাইতে দিবেন? আপনাকে কেন যাইতে দিবেন? আপনার পরিচয় কি? আপনার পরিচয় কি? আপনি বিএনপির সাথে কি কারণ হতে দিবেন? আমাকে যাইতে দিল না। আপনাকে দিব না। আপনাকে আমার পছন্দ হয় না। না ভাই, আপনি বিএনপির লোক কি কারণ ঢুকতে দিব? আপনি ব্যারিস্টার নওশাদ জমিরে এখানে গেল। হ্যাঁ, তাহলে আপনাকে কেন আমি আমার ঘরে ঢুকতে দিব? তাহলে কাকে ঢুকতে চান কেন? এত কথা বলুন যাবে। শুনেন, আমি আপনাদেরকে একটা জিনিস বলি, এখানে আপনারা যারা আছেন, আমরা যাদেরকে সন্ত্রাসী চাঁদাবাজ বলা, যাদের জ্বলতেছে, তাদেরকে লিখিত অভিযোগ করতে বলেন। আমরা যেমন করতেছি, প্রশাসন এসে প্রশাসনের জায়গা থেকে চেক করে দেখবে কিছু আছে কিনা। কিন্তু যাদের জ্বলতেছে, আমরা মনে করি নিশ্চয়ই তারা এটা অনুভব করতেছে। আমরা অভিযোগ দিলে তাদের একটা ব্যবস্থা হবে, এই জন্য তারা মানে খুব আতঙ্কগ্রস্ত আছে আর কি। তো আমরা এইটুকু বলতেছি, আপনাদের কারো মনে কিছু থাকলে আপনারা দয়া করে গিয়ে অভিযোগ দেন, প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিবে। আমরা আমাদের আইনানুগ ব্যবস্থা